নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি NHM রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন বিজ্ঞপ্তি। NHM মানে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2026 সালে সম্পূর্ণ নতুন ক্যান্ডিডেট নিয়োগের জন্য। ন্যাশনাল স্বাস্থ্য মিশনের তরফ থেকে প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু তোমরা দেখতে পাবে এবছর। 7,890টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। প্রিয় ক্যান্ডিডেট, এখানে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের জব পোস্টিং কোথায় হবে? তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানে মেডিকেল স্টাফ থেকে শুরু করে নন মেডিকেল স্টাফ বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, ক্লাস 10 পাস যদি তুমি করে থাকো তুমি আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোস্ট, আবার বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের তোমাদের জন্য কিন্তু বেতনও থাকছে প্রত্যেক মাসে। মেল এবং ফিমেল তোমরা প্রতিটা ক্যান্ডিডেটই অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ থেকে এখানে আবেদন করবার সুযোগ পাচ্ছ। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেও কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের সঙ্গে ম্যাচ করে যায়। এখানে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। সম্পূর্ণ আবেদনটি এবারে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চাকরি করতে চাইছো এবং তোমাদের জব পোস্টিং তোমাদের বাড়ির কাছেই চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কবে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য কতগুলো শূন্যপদ থাকছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে তোমাদের সকলের জন্য, এই সমস্ত কিছুই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককেই অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা। ন্যাশনাল হেলথ মিশন NHM সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশনাল ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2026 সালে। সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 7,890টা কিন্তু শূন্যপদ থাকছে সারা ভারতবর্ষ মিলিয়ে। তোমরা যারা ন্যাশনাল হেলথ মিশনে আবেদন করবার জন্য ইন্টারেস্টেড চাকরি প্রার্থী আছো, তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে 4 জুন 2026 সালের আগে। এখানে প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হলেও তোমরা যদি এখানে 2-3 বছর কাজ করতে পারো, 2-3 বছর পর কিন্তু এখানে তোমাদেরকে পার্মানেন্ট করে দেওয়া হবে। আজকের ভিডিওর প্রথম দিকেই আমি তোমাদের প্রত্যেককে বলেছি এখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে। এখানে দেখো, কমিউনিটি হেলথ অফিসার CHO পোস্ট রয়েছে। এই CHO পোস্টের জন্য 360টি শূন্যপদ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য 2070টি ভ্যাকেন্সি রয়েছে। ফার্মাসিস্ট মানে হোমিওপ্যাথিক এই পোস্টের জন্য 740টি ভ্যাকেন্সি থাকছে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসেবরক্ষক পদের জন্য 550টির উপরে কিন্তু শূন্যপদ থাকছে। ব্লক প্রোগ্রাম ম্যানেজার এই পোস্টের জন্য 1080টি ভ্যাকেন্সি রয়েছে। নার্স স্টাফ, এখানে কিন্তু ফিমেল হেলথ ওয়ার্কার নিয়োগ করানো হবে। এই নার্স স্টাফ অথবা ফিমেল হেলথ ওয়ার্কার এই পোস্টের জন্য 1340টি ভ্যাকেন্সি থাকছে। রেডিওলজিস্ট পোস্টের জন্য 520টি ভ্যাকেন্সি থাকছে। এখানে গ্রুপ ডি পোস্ট স্টোর কিপার নিয়োগ করানো হবে, তার জন্য 1240টি ভ্যাকেন্সি থাকছে।
এবার বলে রাখি, ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং স্টোর কিপার হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এই দুটো পোস্টের জন্য কিন্তু তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে। এবার তোমরা জেনে নাও এখানে আবেদনটি করবার আগে তোমাদের এজ লিমিট কি থাকতে হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়সটি কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। এখানে আবেদনকারীর বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবে। এবারে জেনে নেওয়া যাক এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। সিএইচও কমিউনিটি হেলথ অডিটর পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি বিএসসি নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো বা পোস্ট বেসিক নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো, এর সঙ্গে যদি তোমার কমিউনিটি হেলথের সার্টিফিকেট থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে সিএইচও কমিউনিটি হেলথ অডিটর পোস্টের জন্য। এএনএম পোস্টটা হচ্ছে নার্সিং রিলেটেড পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে। তার সঙ্গে তুমি যদি এএনএম কোর্সটা কমপ্লিট করে থাকো, এর সাথে যদি তোমার নার্সিং কাউন্সিলের একটি রেজিস্টার্ড সার্টিফিকেট থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে এএনএম পোস্টের জন্য। জিএনএম এবং নার্সিং স্টাফ এই পোস্টে আবেদন করবার জন্য তোমার জিএনএম ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। বিএসসি নার্সিং যদি তুমি করে থাকো, যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তুমি আবেদন করতে পারবে স্টাফ নার্স পোস্টের জন্য। পরবর্তী পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি এমবিবিএস অথবা বিএএমএস অথবা বিএইচএমএস ডিগ্রি কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে। ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, এর সঙ্গে যদি তোমার ডিএমএলটির কোর্সটা কমপ্লিট করা থাকে অথবা বিএসসি এমএলটির কোর্সটা কমপ্লিট করা থাকে, তুমি আবেদন করতে পারবে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য। এরপর দেখো ফার্মাসিস্ট পোস্ট রয়েছে। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি ফার্মাসির ওপরে ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অথবা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এর সঙ্গে তোমার যদি কম্পিউটার জানা থাকে, তুমি আবেদন করতে পারবে। কাউন্সিলর পোস্টের জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এর সঙ্গে যদি তোমার সাইকোলজিতে পিজি করা থাকে অথবা তুমি যদি সোশিওলজি নিয়ে পড়াশোনা করে থাকো, সোশ্যাল ওয়ার্ক নিয়ে তুমি পড়াশোনা করে থাকো, তুমি আবেদন করতে পারবে কাউন্সিলর এই পোস্টের জন্য। এবার তোমরা জেনে নাও এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ স্যালারি স্ট্রাকচার কি থাকছে। সিএইচও পোস্টের জন্য এখানে 30,000 টাকা স্যালারি থাকছে প্রত্যেক মাসে। স্টাফ নার্স পোস্টে চাকরি পেলে প্রত্যেক মাসে 25,000 টাকা স্যালারি থাকছে। এএনএম নার্সিং পোস্টে চাকরি পেলে প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে। ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য প্রত্যেক মাসে 20,000 টাকা কিন্তু বেতন থাকছে। এবার দেখো এখানে ফার্মাসিস্ট পোস্টের জন্য প্রত্যেক মাসে 22,000 টাকা স্যালারি থাকছে। মেডিকেল অফিসার পোস্টের জন্য প্রত্যেক মাসে 55,000 টাকা স্যালারি থাকছে। ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে 15,000 টাকা কিন্তু স্যালারি থাকছে। কাউন্সিলর পোস্টের জন্য এখানে 25,000 টাকা কিন্তু স্যালারি থাকছে শুরুতেই। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বিভিন্ন রাজ্যের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্যালারি থাকছে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি থাকছে। সবার প্রথমে তোমাদের দিতে হবে এখানে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা। এখানে লিখিত পরীক্ষার জন্য এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে, এখানে নার্সিং রিলেটেড সাবজেক্ট থেকে 40টা প্রশ্ন 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন 20 নাম্বার, রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড থেকে 20টি প্রশ্ন 20 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা প্রশ্ন 10 নাম্বার, কম্পিউটার নলেজ থেকে 10টি প্রশ্ন 10 নাম্বার। এখানে টোটাল 100টা প্রশ্ন আসছে, 100 নাম্বার থাকছে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে খুব সহজেই বাড়িতে বসে কিন্তু তোমরা রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাবার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে থাকবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না।
রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট এখানে ভেরিফিকেশান করা হবে, তারপর এখানে ইন্টারভিউ নেওয়া হবে। কিছু স্পেসিফিক পোস্ট রয়েছে যার জন্য তোমাদের কিন্তু স্কিল টেস্ট দিতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কম্পিউটারে স্কিল টেস্ট দিতে হবে, যেহেতু এটি একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। তারপর যাদের এখানে যোগ্য বিবেচিত করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এবার তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তোমাদের আবেদনটি করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, তোমাদের NHM এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটা কিন্তু তোমাদের ভিজিট করতে হবে nhm.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু NHM রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির লিঙ্কে ক্লিক করতে হবে। এখান থেকে তোমাদের নাম, ইমেল আইডি, চালু ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তার সঙ্গে তোমাকে বেসিক ডিটেলস দিতে হবে। তারপর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আইডি পাসওয়ার্ডটা পেয়ে গেলে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। কেয়ারফুলিভাবে আবেদন ফর্মটি প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট থেকে ফিল আপ করবে। এখানে তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। তারপর তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে। যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ পাও সেদিন সঙ্গে করে নিয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, তোমরা প্রত্যেকে এখানে অবশ্যই আবেদন করে দেওয়ার চেষ্টা করো এখানে 4 জুন 2026 আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।